মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথা থেকে কি হয়ে গেল বাবা? ইন্দু নিজেকে সামলা। ইন্দু, কিচ্ছু হবে না, আমাদের ছেলের কিচ্ছু হবে না। আমাদের ছেলে কেন বলছো? আদি আমার ছেলে, নিজের ছেলের থেকে অনেক বেশি আদরে, অনেক বেশি ভালোবাসে ওকে আমি বড় করে তুলেছি। আদি আমার। তোমরা এক্ষুনি ওনাকে এমার্জেন্সিতে নিয়ে চলো, শিগগিরই নিয়ে চলো। না, আদিত্যকে কেউ নিয়ে যাবে না, নিয়ে যাবে না, আদিত্যকে কেউ নিয়ে যাবে না, যাবে না, আমার কষ্ট হচ্ছে, যাবে না। ম্যাডাম আপনার হাজবেন্ডের এই মুহূর্তে চিকিৎসা দরকার, ওনাকে ছেড়ে দিন প্লিজ। নিয়ে চলো, এক্ষুনি নিয়ে চলো। আদির স্ত্রী হতো তাহলে এই দিনটাই আসতো না আদির জীবনে। এটা অপয়া মেয়ে বউ হয়ে আমার ছেলের কলে ঝুলে পড়লো, আমার ছেলের বউ হয়ে ওর বেহারে ঝুড়ে বসলো। ইন্দু একটু নিজেকে সামলা। আরে কোথায় কি বলছিস দাঁড়িয়ে? ইন্দু, বলেছিলাম না আমি সাংঘাতিক মেয়ে, সব শেষ করে দেবে, দিল তো, সব শেষ করে দিল। এখন আদিটা কেউ শেষ। তুমি বলতে বন্ধুবাসী, তুমি বলতে, কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করিনি। তুমি বলতে রাধা অপয়া মেয়ে, আমি বিশ্বাসই করিনি। আমি ভাবতাম এমন কি হয়, কিন্তু আজ আমি দেখছি সত্যি রাধা অপয়া, রাধা একটা অপয়া মেয়ে। প্লিজ মেঘা, স্টপ ইট। এইসব কথা তোমরা বন্ধ করো প্লিজ। কি করে আঙ্কেল, কেন তুমি আমাদের থামতে বলছো বলো? দাও না আমাদের একটু কাঁদতে দাও না, কাঁদতে। আদিত্য প্রাণ স্পন্দনটাই থামিয়ে দিয়েছে। মেঘা, আমি কি বলছি তোমায়? তোমার বন্ধু মাসির সামনে এইসব কথা তুলো না। রাধার প্রসঙ্গটা তুলো না প্লিজ। রাধা এলো না কেন? সত্যি তো, রাধা কোথায় গেল? আমি জানি না বড় মা। গাড়িতে আসার সময় ওকে বললাম আমার সঙ্গে আসতে, তারপরে হঠাৎ করে ছুটে যাও, কোথায় চলে গেল কে জানে। পালিয়ে গেছে ও নাকি? বরকে এই অবস্থা ফেলে রেখে? রাধা মা এসকেপিস্ট নয়। কেন এসেছো এতক্ষণে কেন এলে? আবার তো তোমার ছায়া পড়বে আমার রাধির ওপরে। কেন এসেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।